আমরা সাজেস্ট করেছি স্পিকার যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা, এটা করতে হবে সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবেন, বায়োডাটা নেবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসগুলোর পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবেন, সেই তালিকা থেকে তারা একটা শর্ট লিস্টিং করবেন, সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবে এখানে বলা আছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা হয় এবং সিলেকশন কমিটি সেইখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন। সেইটার একটা স্বাধীনতা এখানে রাখা আছে। আমি এটা অন্য একটা দেশের উদাহরণ টেনে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি, যেমন চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার, যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয়, এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট, তাদের রুলস সার্ভিস ইত্যাদি যেখানে এনাক্টমেন্ট করা আছে, এটা কিন্তু যেই দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবিধানে নেই, আইনে আছে। তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেই জন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারি নাই, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি, তো এখন বলছেন না সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি। তো সংবিধানে আনলে তখন আমরা বলেছি আপার বডি হবে সিলেকশন কমিটি এবং তাকে সহায়তার জন্য সাচিবিক সহায়তা যারা দিবেন স্পিকারের অফিস, এবং সেই এখানে একটা অনুসন্ধান হবে, নাম আহ্বান করা হবে এবং সেই শর্ট লিস্টিংয়ের মধ্য দিয়ে স্ক্রুটিনি হবে, তারা সিলেকশন কমিটির কাছে দিবে, সিলেকশন কমিটি সেখান থেকে বাছাই করতে পারে, অথবা নিজেদের উদ্যোগে এই কমিটি আরও নাম নিজেরাও প্রস্তাব করতে পারবেন, তবে সেটা হবে সর্বসম্মতিক্রমে। সেই সর্বসম্মতিক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত হয়, এখনকার যে বিধান একজন প্রধান ইলেকশন কমিশনার এবং 4 জন ইলেকশন কমিশনার আছে, সেটা স্পেসিফিক উল্লেখ না করে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কমিশনারের ক্ষেত্রে, কারণ সেটা বাড়তেও পারে ভবিষ্যতে। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন আর সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি, রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবেন। আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে 2 জন, সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না। কথা বলা শেষ হয়নি। তো সেই নামগুলো সর্বসম্মতিক্রমে এই কমিটি একমত হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। এখন এটা 5 বছরের জন্য নিয়োগ হবে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। তবে আগের বিধান মাফিক যেটা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর্টিকেল 96 অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকরা যে পদ্ধতিতে অপসারণ হয়, এখানেও সেই একই পদ্ধতি প্রযোজ্য হবে, সেটা এখানেও উল্লেখ আছে। কিন্তু সেটা এনাফ নয়, সেজন্য শুধুমাত্র অপসারণ ব্যতিরেকেও তাদের অন্যান্য অ্যাকাউন্টেবিলিটি কী হবে সেটা সংসদ আইনের দ্বারা প্রণয়ন করবে এবং আচরণবিধিও প্রণয়ন করতে পারবে। এইটুকু হচ্ছে এডিশন।